মুক্তিযুদ্ধের ইতিহাসকে কাঁধে করে যে লড়াই শুরু হয়েছিল, আজ তার বিজয় দিবস, 53তম বিজয় দিবস। পেট্রাপোল সীমান্ত, সেখানকারই এক গ্রামে রিপাবলিক বাংলা। কাঁটাতারের ওপারে বাংলাদেশ, এপারে বাংলা। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত ওই গ্রামের মানুষগুলো। তারা কি বলছেন, চলুন আমাদের প্রতিনিধির সঙ্গে দেখুন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা পেট্রাপোলের একদম গ্রাম, এবং এই গ্রামের ঠিক অদূরেই বাংলাদেশ দেখা যাচ্ছে। আমি ছবি দেখানোর চেষ্টা করব। কাঁটাতারের ওপারেই বাংলাদেশ, এবং যে ব্যক্তি পুকুরে এই মুহূর্তে স্নান করছেন সেই ব্যক্তি বাংলাদেশে রয়েছেন। এই মুহূর্তে সেই ছবিটা ওয়াসিম আহমেদ দেখাচ্ছে জুম করে। দেখুন, বাংলাদেশের যে ব্যক্তি স্নান করছেন পুকুরে, এটা বাংলাদেশ, আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ভারত। অর্থাৎ ভারত বাংলাদেশের একদম সীমান্তে দাঁড়িয়ে রয়েছি বিজয় দিবসের দিন। এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যারা এখনও বেড়ার বাড়িতে থাকেন, যারা এখনও কাঁচা বাড়িতে থাকেন। আমি একটু কথা বলবো দিদি আপনার সঙ্গে। আমি বলছি, আজ তো বিজয় দিবস বাংলাদেশে, আপনাদের মনে রয়েছে 1971-এ তো আপনারা কি ওপারেই ছিলেন না এপারেই ছিলেন? এপারেই ছিলেন। তো কি দেখেন ওখানকার যারা ব্যক্তি এখানে আসেন সবাই বলেন একসঙ্গে রয়েছে, কিন্তু ওখানে যে পরিস্থিতি চলছে সবই তো দেখতে পাচ্ছেন টিভিতে। কি বলবেন? হ্যাঁ, সবাই দেখতে পাস। কি বলবেন? সাদিপুর গ্রাম, আমাদের বাড়ি ইন্ডিয়ায়। হ্যাঁ, কিন্তু ওনারা বলছেন যে ভারত দখল করে নেবেন, কলকাতা দখল করে নেবেন। হ্যাঁ, না না না, যে উঠোনে দাঁড়িয়ে রয়েছি সেই উঠোনটায় শেষ গ্রামের একদম ভারতের ঘর, মানে ভারতের শেষ গ্রামের শেষ ঘর বলা যায় বাংলাদেশ সীমান্তে। না না, এই গ্রামটার নাম কি? পেট্রাপোল। এটাই তো শেষ গ্রাম। হ্যাঁ হ্যাঁ, আমি যে উঠোনে বসে রয়েছি সেই উঠোনে বসে আমি দেখতে পাচ্ছি কাঁটাতার বাড়ির পেছনে, ওর দিকে বাংলাদেশ, এটা ভারত। আর আপনার বাড়ির পেছনেই তো কাঁটাতার। সুরক্ষা কেমন? নাটো সাটো? না না, সুরক্ষা বিএসএফ কেমন দিচ্ছে? বিএসএফ খুব ভালো, বিএসএফ খারাপ দিচ্ছে। বিএসএফ কোনো ব্যাপার না, মানে আপনাদের ভয় করছে না তো? বাংলাদেশ থেকে সবাই বলছে যে দখল করে নেবে, কলকাতা দখল করে নেবে, বাংলা দখল করে নেবে। ওটা কোনো ব্যাপার নাই। ব্যাপার হচ্ছে যে বিএসএফ আমাদের খুব ভালোভাবে রেখেছে। হ্যাঁ, ওরাই ধরেন আমাদের এই সব ভারতটাই ঠিক করছে, মানে ওরাই দেখাশোনা করছে, আমাদের জন্যই তো ঠিক করছে ওরা। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের অনেক নেতা বলছে ভারত দখল করে নেবে, বাংলা দখল করে নেবে। কখনো হয়? পেট খারাপ না মাথা খারাপ ওদের? ওদের সব খারাপ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম আমবাগান, কাঁঠাল বাগানের সামনে যে কাঁটাতারের বেড়া, এবং তার ওপারে বাংলাদেশ। এত গুরুত্বপূর্ণ কেন, এতক্ষণ ধরে আমরা এই ছবিটা কেন দেখাচ্ছি? কারণ বাংলাদেশের সম্প্রতির যে পরিবেশ, আজ বিজয় দিবস, কিন্তু বাংলাদেশের যে লাগাতার জুন জুলাই থেকে যে পরিস্থিতি হয়েছে, সেখানকার বাংলাদেশিরাও যারা এই ভারতে আসছেন তারাও বলছেন অপ্রীতিকর পরিবেশ। বিএসএফ সমানে টহল দিচ্ছে এবং প্রহরীর কাজ করছে। আর এই ছবি উঠে আসছে একদম সীমান্তবর্তী এলাকা থেকে, অর্থাৎ পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে আমরা যে ছবি দেখছি। পেট্রাপোল সীমান্তের পাশেই যে গ্রাম, সেই গ্রাম থেকে সরাসরি এই মুহূর্তে আমি রিপোর্টিং করছি আপনাদের জন্য। সব খবর, সব ছবি সবার আগে ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। বাড়ি থেকে বেরিয়ে এসে আবার গাড়িতে উঠলেন আমার সর্বক্ষণের সাথী, আমার মাতৃকা দেবীর ফটো আর পকেট চন্ডী আর জপের মালাটা আমি ছেড়ে এসেছিলাম। আমি সেই নেতাজি, আজকে সেই নেতাজিকে আমরা টাইগার কি কুত্তা বলে, কাঁথার টুপি বলিয়ে রাস্তায় রাস্তায় মিছিল বের করেছিলাম। পাপ কোথায় যাবে বাঙালির পাপ? পরবর্তীকালে আরেকজন বাঙালি, যার কথা আজকে ঘোষক বলছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতে গেলেই বাংলার আরেকজন মহাপুরুষ প্রণবানন্দজি মহারাজের কথা বলতে হয়। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন শ্যামাপ্রসাদ। তার গলায় নিজের মালা দিয়ে বললেন, বাঙালির কথা একজন বক্তা বলছিলেন হিন্দু বাঙালি। সেই দিন প্রণবানন্দজি এই কথাই বলেছিলেন, হিন্দু বাঙালি রক্ষাকর্তা হিসাবে আমি শ্যামাপ্রসাদকে দাঁড় করিয়ে দিয়ে গেলাম। আর এই শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান, এক মিশন, এক প্রধানের জন্য যখন কাশ্মীর যাত্রা করছেন, এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে কিভাবে হত্যা করা হয়েছিল। আর আমরা বাংলার বাঙালি আজ ওই
আজকে যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে এখানে কাস্তে হাতুড়ি তারা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে কংগ্রেসের পতাকা, যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে ঘাসফুল পদ্ম ফুলের, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকেও আমরা সাম্প্রদায়িক রূপে আখ্যা দিলাম। পাপ যাবে না। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একজন বলছেন ইসলামের দাওয়াতি, আর একজন বলছেন 17% থেকে 33%, একজন বলছেন আমরা সংখ্যাগরিষ্ঠতা হয়ে ইসলামের শাসন ব্যবস্থা করব, তার জন্য সহযোগিতা করবেন প্রশাসনের প্রধান। ঠিকই বলেছেন, একজন মুসলিম ভাই তার ধর্ম গ্রহণ করেছেন, তিনি তার ধর্মগ্রন্থের অনুসারী, তার গ্রন্থে যা নিয়ম নির্দেশ সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন। ধন্যবাদ তাকে। সুতরাং তিনি তার ধর্মের অনুগামী, তার ধর্মে বিশ্বাসী, তাই তো তিনি তার কবুল করার জন্য বলবেন, তাই তো জন্ম দিয়ে ফয়দা লুটে পয়দা করে সংখ্যা বাড়িয়ে তার কথা বলবেন। কিন্তু আমরা মূর্খ হিন্দু জাতি, আমরা মূর্খ বাঙালি, আমরা আমাদের হিন্দু বলে পরিচয় দিতে আমাদের শাস্ত্র আমরা পড়েছি, আমরা আমার হিন্দুর জন্য কিছু পড়েছি, আমরা কোনদিন সেই ধর্মগ্রন্থ কেনা হবে পরে দেখেছি তাদের কি লেখা আছে, সর্বধর্ম সমান। আর যতমত ততপদের আমরা পথিক। একবার চিন্তা করবেন, যারা ভাগবত পাঠ করে সবার মধ্যে ঈশ্বর দর্শন করেন, কৃষ্ণের বাল্যলীলাকে স্মরণ করিয়ে দেন ভাগবত পাঠকরা, সেই ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য জীবন, যিনি ভারতাত্মা বিশ্বআত্মা, তাকে একবার কি স্মরণ করেছেন? তিনি তাকে বিরাট জীবন বৃন্দাবনে ছিলেন 11 বছর, তারপরে বৃন্দাবনে ফিরে যাননি। আর আমরা সমস্ত বাংলার বাঙালি ওই ভাগবত পাঠ আর লীলা কীর্তনে আমরা ব্যস্ত থাকলাম। কোথার থেকে রাধাকে নিয়ে এসে কৃষ্ণের পাশে বসিয়ে দেওয়া হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।